ব্লগে আবার স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ বানাতে চলে এসেছি। আগের দিন আমরা বাঁকুড়া ঘুরেছিলাম, আজকে আমরা একটু বিষ্ণুপুরটি ঘুরি দেখব, আর কালকে দেখা যাক মুকুটমণিপুর যাওয়া যাবে। তো দ্যাট ডিপেন্ডস। তো আজকে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুরের মন্দির দেখব, আরো অনেক জিনিস রয়েছে দেখার মতো। সো চলুন আমাদের সাথে গাড়িতে ওঠা যাক এবং বিষ্ণুপুর চলা যাক। আসুন। তাই সকাল সকাল উঠেই বাবা বাইরে থেকে আমাদের জন্য একটু খেজুরের রস এনে দিয়েছিল, আমরা খেলাম, খুব ভালো খেতে। গাইস, যাওয়ার আগে আমরা একটু কিভাবে এই পিঠে পুরি বানাচ্ছে এনারা সেটা একটু দেখে নিলাম। এখানে আমরা দেখছি যে কি করে এনারা ঢেঁকিতে চালটিকে ভাঙছে। গাইস, যাওয়ার আগে খিদে পাচ্ছিল, ওর জন্য চটপট করে একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম পিঠে পুরি এবং পুরি সবজি। আহা, কি খেতে ছিল! এত সুন্দর ব্রেকফাস্ট, আই এম লাইক সো হ্যাপি। গাইস, আমাদের পিঠে পুরি একদম হট অ্যান্ড সার্ভড। So we have to try this one, okay? So get ready. इन्हें गुरो दिए जाए। Awesome. So good. Just love it. Just love it. ভিতরে পুরো কোকোনাট, so tasty. I'm speechless. গাইস, খাওয়া দাওয়া করে পেট ভরিয়ে নিয়ে আমরা
করলাম আমাদের আজকের জার্নি। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে পাঞ্চমুড়া গ্রাম। তো চলুন সেখানে যাওয়া যাক। পাঞ্চমুড়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার তালডাংরা মধ্যবর্তী পঞ্চায়েতের অধীনে একটি গ্রাম পঞ্চায়েত। এটি বিষ্ণুপুর থেকে 21 কিলোমিটার দূরে এবং পোড়ামাটির বাঁকুড়া ঘোরার জন্য বিখ্যাত একটি লোকশিল্প এবং এখন ভারতীয় হস্তশিল্পের জাতীয় প্রতীক। গাইস, এই পাঞ্চমুড়া যাওয়ার রাস্তাটা না অসাধারণ, ওই জন্য আর পুরো বনে ঘেরা। ওই জন্য আমরা ভাবলাম যে আমরা একটু বনে নেমে একটু হেঁটে যাব। দেখুন চারিদিকে পুরো গাছগাছালিতে ভর্তি, ভিউটা দেখুন এত সুন্দর। এখানে তো আপনাদের এসে এটাকে অনুভব করতে হবে। এবার আপনারা দেখতেই পারছেন যে আমরা পাঞ্চমুড়া গ্রামের যে ত্রিধারা মিলন মন্দিরটি রয়েছে, যাকে অপর নাম দেওয়া হয়েছে মিনি বৃন্দাবন, তো আমরা সেখানে চলে এসেছি। আমরা পুজো দেব না এখানে, কিন্তু হ্যাঁ আমরা ভেতরে গিয়ে দেখব জায়গাটিকে। তো আমরা প্রথমে গাড়িটি পার্ক করেছি। গাড়িটি পার্ক করতে আমাদের একটা পার্কিং স্লিপ দিয়েছে। তারপরে পার্কিং হয়ে যাওয়ার পরে আমরা সামনে এগিয়ে চলেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় মহাদেবের যে বড় স্ট্যাচুটা রয়েছে সেখানে। গাইস, এবার আমাদের মহাদেবের স্ট্যাচুটি দেখা কমপ্লিট। আমরা কিছু ওখানে ফটোও তুলে নিয়েছি। এবার আমরা বাকি মন্দিরের চত্বরটি ঘুরে ঘুরে দেখব। তো আপনারাও আসুন আমাদের সাথে এই অসাধারণ মন্দিরটিকে অনুভব করতে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ঠাকুর রয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, মহাদেবকে তো আপনারা দেখিয়েই দিলাম আমি। তারপরে রয়েছে মা কালী, তারপরে রয়েছে আরও অনেক অনেক ঠাকুর রয়েছে। মেন এই তিনটে বা আমি বলতে পারি এই চারটে। গাইজ, মন্দিরটি দেখা আমাদের হয়ে গেছে। পুরো চত্বরটি আমাদের ঘোরাও কমপ্লিট। এবার আমরা যখন পাঞ্চমুড়া ভিলেজে এসেই এই মন্দিরটা দেখলাম, কেননা এই পাঞ্চমুড়া ভিলেজটাকেও ঘুরে দেখি একটু। আর আপনারা তো জানেনই যে এই গ্রামটি মানে পাঞ্চমুড়া গ্রামটি কিন্তু এইটার জন্যই মানে টেরাকোটার ঘোড়ার জন্যই বিখ্যাত। আপনারা তো এটা জানেনই। ওই জন্য আমি আর মা বললাম যে চলো
একটু পাঞ্চমুড়া ভিলেজটা একটু ঘুরে আসি, এবং যদি কিছু ভালো কিছু থাকে, যদি টেরাকোটা হর্স থাকে তাহলে একটু সেগুলো কেনা যাবে, বা অন্য কিছু যদি পছন্দ হয় তাহলে সেটাও কেনা যাবে। সবই তো মাটি দিয়ে বানানো আর সবই তো টেরাকোটারই কাজ। তো হ্যাঁ, এই পাঞ্চমোড়া গ্রামটি অনেকক্ষণ ঘোরার পরে অবশেষে আমরা কিছু আর্টিফ্যাক্টস কিনলাম। আমরা কিনলাম টেরাকোটা হর্স। অবশ্যই ওটা আমরা কিনতেই হবে, ওটা লাইক বাঁকুড়ার সব থেকে বেস্ট বলতে পারি জিনিস অ্যাকর্ডিং টু মি। সো হ্যাঁ, আরও অনেক কিছু আমরা কিনেছি, সেটা আপনাদেরকে আমি পরে বলবো। I'll disclose it later in another product review video. Guys, আপনাদের যদি টেরাকোটা হর্স কিনতে হয় তাহলে আপনারা সুজান টেরাকোটাতে আসতে পারেন। এই সব কেনাকাটার পরে খিদে পেয়ে গেল, সোজা বনলতা রিসর্টে ফিরে গিয়ে খেয়ে নিলাম। আমরা শেষে একটি গাড়ি পার্কিং এরিয়া খুঁজে পেয়েছি। আমরা বিষ্ণুপুর পৌরসভা যে পার্কিং আন্ডার বেসমেন্ট যে পার্কিং এরিয়াটা রয়েছে সেখানে আমরা আমাদের গাড়িটি পার্ক করেছি। ওই যেটা লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই আমাদের গাড়ি। তো আপনারাও যখন এখানে আসবেন তখন আমি সাজেস্ট করবো আপনাদের, যদি খালি থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন এই পৌরসভাতে গাড়ি পার্কিংয়ের জন্য। আর এই যে এটা ফি, গাড়ি পার্কিংয়ের ফি। 4 চাকার গাড়ির জন্য 20 টাকা, মোটর সাইকেলের জন্য 5 টাকা, আর নর্মাল সাইকেলের জন্য 2 টাকা। আর সেখানে গেটের সামনে গাড়ি রাখা নিষেধ করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, নিচে লেখা আছে গেটের সামনে কোনো গাড়ি রাখিবেন না। গাইজ, এবার আমরা গাড়িটি পার্ক করে একটি টোটো ভাড়া করলাম। টোটোটি নিয়ে আমরা যাচ্ছি এবার প্রথম জায়গাটা, যেটা রাসমঞ্চ। গাইজ, আমরা এবার রাসমঞ্চে পৌঁছে গেছি। দেখে তো বাইরে থেকে অন্তত দেখে তো আমার খুবই ভালো লাগছে, সত্যি খুবই সুন্দর এই রাসমঞ্চটি। আমরা এখন আপনাদেরকে আমরা দূর থেকে দেখাচ্ছি। এটা কিছুক্ষণের মধ্যেই আমরা সামনে চলে যাব এই রাসমঞ্চের, এবং সামনে থেকে ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাবো, যাতে আপনারাও আমাদের সঙ্গে এই ভিউটিকে সম্পূর্ণভাবে ভোগ করতে পারেন। গাইস, আমরা ডিসাইড করলাম যে রাসমঞ্চের মধ্যে ঢুকে দেখবো একটু। ভেতরে গুটগুটে অন্ধকার, টর্চ জ্বালিয়ে যতটুকু দেখা সম্ভব সেইটুখানি দেখছি। আমাদের সঙ্গে আরও কয়েকজন ঢুকেছিল। এটি একটি গেটটি লক করা, ওই জন্য ভেতরে কি রয়েছে তা দেখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আলোটাও ঠিক করে ওর ভেতরে না যাওয়াতে আমরা বুঝতেও পারলাম না যে ভেতরে কি রয়েছে বা কি নেই।
তারপরে আবার আমরা একই টোটোটি নিয়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কিছুক্ষণের মধ্যে আপনাদের বলে দেব সেটা। তো চলুন, আমরা চলে এসেছি হচ্ছে দলমাদল কামানের কাছে। এটি হচ্ছে সেই ব্রিটিশ ইরার কামান, আপনারা তো দেখলেন। এবার আমরা চললাম আমাদের নেক্সট স্পটে। গাইজ, এবার আমরা চলে এসেছি একটি গ্রুপ অফ টেম্পলসের কাছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গ্রুপ অফ টেম্পলস। আমি এটা কেন বলছি শুনুন। কারণ এখানে অনেকগুলো মন্দির রয়েছে একই জায়গায়। দেখুন, আপনাদের তো আমি দেখাচ্ছি। এখানে একটি রয়েছে, পিছনে দুটি রয়েছে, আর প্রত্যেকটি নাম রয়েছে টেম্পল 1, টেম্পল 2, এরম ভাবে। আমরা চলে আসলাম তারপরে আমাদের পরের ডেস্টিনেশনে, যেটি হচ্ছে আরও একটি মন্দির। এত অজস্র মন্দির রয়েছে, মন্দিরের নাম মনে রাখা আমার তো মনে হয় না সম্ভব। আর সবই আপনারা নিশ্চয়ই নোটিস করছেন যে একই ধরনের মন্দির। যারা আগেই গেছেন এই বাঁকুড়া, বিষ্ণুপুর, মুকুটমণিপুরে, তারা আর যখন বিষ্ণুপুর আপনারা ঘুরেছিলেন, নিশ্চয়ই আপনারা একই অবজারভেশনটি নোট ডাউন করেছিলেন যে সব মন্দিরই কিন্তু একই ধরনের, একই ধাঁচ দিয়ে বানানো প্রত্যেকটি মন্দির, তাই না? গাইস, এবার আমরা চলে আসলাম নদীর মতো একটি জায়গাতে। দেখুন, আমি নদীর সাথে কয়েকটি ফটো তুলেছি। তো হ্যাঁ, আমাদের টোটো ড্রাইভার আমাদের এখানে নিয়ে আসলো। তো হ্যাঁ, ভালোই দেখতে। ইয়েস, ভালোই দেখতে। কে বলেছে ভালো দেখতে নয়? গাইস, তো আমরা আবার আমাদের রিজার্ভ করা টোটোটি নিয়ে আমাদের পরের ঘুরতে যাওয়ার স্থানে চলে আসলাম। আপনারা আমাদের সাথে আসুন, আর একসঙ্গে জায়গাগুলোকে ঘোরা যাক এবং তার সিনিক বিউটিকে ভোগ করা যাক। পরের স্থান হলো এই মন্দিরটি, আর এটি হচ্ছে মন্দিরের ভেতরটি। আমরা ভেতরেও গেছিলাম। আর এটা হচ্ছে জোড়বাংলা। আপনারা নিশ্চয়ই নোটিস করতে পারছেন যে এখানে দুটি মন্দির একসাথে জোড়া রয়েছে, ওই জন্য এর নাম জোড়বাংলা। আমি জোড়বাংলার সামনেও একটি ফটো তুলেছি। হ্যাঁ, এবার এই জায়গাটা আপনারা দেখছেন। এখানে আমরা এবার চলে এসেছি মৃন্ময়ী মায়ের কাছে, মৃন্ময়ী টেম্পলে, মৃন্ময়ী মন্দিরে। এখানে আমরা এসে গেছি হচ্ছে পাথরের দরজার কাছে। এটা ব্রিটিশ আমলের ছিল, মোস্ট প্রবাবলি। আই এম নট শিওর, বাট আই ফিল লাইক। তো এটা হচ্ছে এক সাইড দিয়ে ঢুকবে, এক সাইড দিয়ে বেরোবে। তো এটাই হচ্ছে এই পাথরের দরজাটা। তারপরে আমরা এবার চলে আসলাম মদন মোহনে। তো হ্যাঁ, এখানে এটা হচ্ছে বাইরেটা। আমি এখানে ভেতরটা ঢুকে আমি কয়েকটা ফটো ক্লিক করেছি। আর মানে মনমোহনের বাইরে বেরিয়ে এসে আমরা দেখলাম যে একটি আন্টির কাঁধে একটি টিয়া বসে রয়েছে।
পরে জানতে পারলাম ওনার থেকে যে এটি হচ্ছে ওনার নিজস্ব একটি পেট। গাইস ঘুরতে ঘুরতে অনেক বেজে গেল, সন্ধ্যা হয়ে গেল। এবার হোটেলে ফেরার পালা। ফিরে এসে একটু স্ন্যাক্স খেলাম, রসগোল্লা। বলবো না যে রসগোল্লাটা খুব ভালো ছিল, কিন্তু মোটামুটি। সবাইকে বলতে শুনেছি যে এই বনলতার রসগোল্লাটি স্পেশাল ফেমাস, কিন্তু আমার তো বেশি ভাল লাগেনি। আমার আর আমার পরিবারের এই রসগোল্লাটা মোটামুটি লেগেছে। আমি বলতে পারি মোটামুটিও লাগেনি। রসগোল্লাটি প্রচণ্ড শক্ত ছিল, সত্যি আমার ভাল লাগেনি। রসগোল্লাটা অতীব অখাদ্য ছিল, মানে ওটা আর এত শক্ত ছিল যে কারোর মাথায় ছুঁড়ে মারলে রসগোল্লাটা তার মাথা ভেঙে যাবে ফর শিওর। I'll rate this 0 on 10. গাইস কিছুক্ষণ পরে আমরা আমাদের ডিনারটা খেয়ে নিলাম। আমাদের আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Hope you enjoyed today's video. Thank you and have a nice day.